হ্যালো বন্ধুরা, দ্বিতীয় পর্ব নিয়ে আবার হাজির হলাম। তো এখন পিঙ্ক সিটি থেকে বের হচ্ছি, বাসার দিকে যাচ্ছি। মাঝখানে ভালোই বৃষ্টি পড়েছে এবং সম্পূর্ণ ভিজে একাকার। কিছু করতে হবে। আল্লাহ হাফিজ। তো জিজ্ঞেস করলাম যে এখানে ঢোকার সময় এন্ট্রি করে ঢুকতে হয়েছিল, যে এখন আবার এন্ট্রি করতে হবে কিনা। তো এখানে আনসার ভাইয়েরা খুবই ভালো, ওনাদের ব্যবহার খুবই সুন্দর। ওনারা বললো না ভাইয়া ঠিক আছে, ওকে। তো রাস্তার অবস্থা তেমন একটা ভালো না এখানের, কিন্তু সামনে উঠলেই অনেক সুন্দর রাস্তা, 300 ফিট। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে, এখন বৃষ্টি নাই, আকাশ পরিষ্কার। তো আলহামদুলিল্লাহ এখন সোজা বাসায় চলে যাব। আর যেতে যেতে আপনাদেরকে বৃষ্টির পরে যে সুন্দর একটা ওয়েদার, এটা দেখাবো। সব জায়গাতেই ডিজিটাল লাইট লাগিয়েছে। লাইটগুলো কতটুকু কাজে দিচ্ছে জানি না, আর কতটুকু সবাই মেনটেন করে চলে। যেটা বলতে চাচ্ছিলাম যে ঢাকার মোটামুটি সব জায়গাতেই ডিজিটাল সিগন্যাল লাইট ইনস্টল করা হয়েছে। এখন আমরা কতটুকু মানি সেটা হচ্ছে আমাদের উপর নির্ভর করে। এখন বাংলাদেশের জনসাধারণ আমরা যারা আছি, আমরা তো খুবই ভালো জাতি। দেখা গেল ডিজিটাল সিগন্যাল লাইট যে লাগিয়েছে এগুলো কোনো কাজেই আসতেছে না, কারণ আমরা মানতেছি না। 300 ফিটে অভিযান চলতেছে পুলিশের, যথাসম্ভব যে অনেক বাইকাররা আছে যারা এখানে রেস করতে আসে, ওদেরকে হয়তোবা থামানোর চেষ্টা, যার কারণে এখানে দেখলাম অভিযান চলতেছে। আর এখানে মোটামুটি অনেকেই আসে, যেহেতু আজকে ঈদের দিন, সবাই আসছে ঘুরতে। ফটোগ্রাফাররা ফটোশ্যুট করতেছে। এখানে মনে হয় এই রোডে আমি সর্বনিম্ন গতিতে বাইক চালাচ্ছি, আর সব গাড়িগুলোই ভালো স্পিডে যাচ্ছে। আমরা বসুন্ধরা গেটের কাছাকাছি আমি চলে এসেছি, প্রায় কুড়িলের কাছাকাছি। মোটামুটি ভালো লাগতেছে যে ঈদের দিনটা মোটামুটি ঘুরে কাটালাম। এখানে পিঙ্ক সিটির ভিতরে অনেক জায়গা ঘুরলাম। পিঙ্ক সিটির বাইরে সামনে কাঞ্চন ব্রিজ থেকে একটু ঘুরে আসলাম, ওখানে বৃষ্টি ছিল যার কারণে ওটা রেকর্ড করতে পারিনি। 300 মিটার রাস্তার মাঝখানে যে ডিভাইডারটা আছে, এখানে আবার অনেক বাহারি রকমের ফুলের গাছ আছে, মোটামুটি সুন্দরই লাগে। সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ। এরকম প্রকৃতিতে যদি না আসেন তাহলে আসলে বোঝানো যাবে না যে আসলে কতটা ভালো লাগে। তখনই উপভোগ করতে পারবেন যখন আপনি সশরীরে এসে ঘুরবেন। আইসিসিবি কনভেনশন হল, এখানে বড় বড় বিভিন্ন ধরনের অনুষ্ঠান, পার্টি এখানে হয়।
এই খালা রাস্তার মাঝখানে কি, এদের কি ভয় নাই? রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছে। আমি বামে চলে যাব, ডানে গেলে মহাখালী, বনানী, মিরপুর। আর আমি এখন বাম দিয়ে বের হয়ে যাব বাড্ডাতে। মোটামুটি রাস্তা একেবারেই ফাঁকা, মোটামুটি কি ফুললি ফাঁকা। হাতে গোনা দুই একটা গাড়ি যাচ্ছে, সিএনজি আছে, প্রাইভেট কার, খুবই কম, খুবই কম। আর এইরকম রাস্তাতে বাইক রাইড করে খুবই আনন্দদায়ক, খুবই আনন্দদায়ক। এই ফ্লাইওভারটা দিয়ে আবার হচ্ছে আপনি বনানী, মহাখালী, মিরপুরে যেতে পারবেন। পুলিশ মামারা তো টোটালি নাই, যারাও আছে রাস্তায় তো কোনো যানজট নাই, তারা রিল্যাক্সে হয়তো বা কোথাও বসে আছে। আর সাধারণ যারা চালক আছে, বাইকার আছে, আমরা তারাও ঠান্ডা মাথায় যাচ্ছি। আর এই সুবাদে অনেক বাইকার আছে যারা কোনো সময় কোনো কিছু মানে না, সিগন্যাল বা ট্রাফিক যত আইন কানুন আছে। যেরকম এই এক ভাই মাথায় হেলমেট নাই। সামনেই যমুনা ফিউচার পার্ক। আর এই জায়গাটা চিরচেনা, সেই রূপটা আর নাই। এখানে যে পরিমাণে জ্যাম লাগে আর যে পরিমাণে টাইম অপচয় হয়, সেই চিরচেনা জ্যাম আর আজকে থাকবে না। ফাঁকা, ফাঁকা বলতে লোকাল বাস দেখা যাচ্ছে এখান থেকে, মানে ওরাও দাঁড়িয়ে আছে মোটামুটি কয়েকটা, ওদের কারণেই মূলত জ্যামটা লাগে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে এই বৃষ্টি আজকে সারাদিনই থাকবে, কিন্তু না, আল্লাহর রহমতে বৃষ্টি শেষ হয়ে গিয়েছে। দেখেন অবস্থা, কতটুকু বৃষ্টি পড়েছে, কিন্তু এখানে মনে হচ্ছে সাগরের ঢেউ। ঠান্ডা মাথায় পাশ দিয়ে আস্তে আস্তে যেতে হবে। আল্লাহ জানে গর্ত টর্ত আছে কিনা, বুঝতেছি না। আল্লাহ মাফ করো। সামনে গিয়ে দেখা যাবে পুরো রাস্তাটাই ফাঁকা, কিন্তু লোকাল পরিবহনগুলো জ্যাম লাগাই ফেলাইছে একেবারে। ডান লেন ধরে যেতে হবে, মানে খালি খালি রাস্তাটাতে জ্যাম লাগাই বসে আছে। আল্লাহ, লোকাল যারা বাস চালায় ওদেরকে হেদায়েত দেন মাবুদ। আমাদের মতো সাধারণ যারা আছি, আমরা ওদের কারণে এই ভোগান্তি পোহাতে হয়। আশা করেছিলাম যে রাস্তাটা ফাঁকা পাবো, এক টানে বাসায় চলে যাব। দেখেন অবস্থা, গাড়ি ঠিকই ব্রেক করা লাগতেছে, শুধু এই লোকাল গাড়িগুলোর কারণেই গাড়ি হচ্ছে ব্রেক করতে হচ্ছে। ওরা এমনিতেই হচ্ছে গাড়ি টানে না আর যাত্রী ভরা থাকলে। আর আজকে তো কোনো যাত্রী নাই, রাস্তা ফাঁকা, সারা রাস্তাটাতে মনে করেন ব্রেক করতে 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 যাবে। আল্লাহর কাছে লাখ শুক্রিয়া তারপরও যে ভালোই ফাঁকা আছে, বৃষ্টি নাই। আমি তো ভেবেছিলাম যে এই বৃষ্টিতে ভিজে ভিজেই হয়তো বা বাসায় যেতে হবে। আল্লাহ সেখানে ভালো রেখেছে, বৃষ্টি নাই। মেবি সবাই আজকে কোরবানি দিচ্ছে না, অনেকে কালকেও দিবে, পরশু দিবে, 3 দিনই মোটামুটি কোরবানি দিবে। তো
সবচেয়ে বেশি হচ্ছে প্রথম দিনে, মানে আজকেই সবচেয়ে বেশি কোরবানিটা দেওয়া হয়, আর পরের 2 দিন দেওয়া হয় খুবই কম। সবাই আর কি ঈদের প্রথম দিনেই কোরবানিটা দেওয়ার চেষ্টা করে। যারা হয়তো বা আত্মীয় স্বজন দূরে থাকে বা পারে না, শিডিউল থাকে একসাথে অনেকের, যার কারণে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন দেয়। আকাশের অবস্থা খুবই ভালো, হয়তোবা বৃষ্টি আর হবে না। আর গরুর হাটে হয়তোবা আজকেও গরু বিক্রি হবে, যেহেতু কালকে পরশুও মানুষ কুরবানি দিবে, কিন্তু ওই রকম জমজমাট আর থাকবে না। বৃষ্টি হওয়ার পরে ব্যাপক ধুলা হয়েছে রাস্তাতে, আর এই ধুলা যদি হেলমেটের গ্লাস না দিয়ে বাইক চালান তাইলে সব ধুলা চোখে। এই যে রাস্তার মাঝখানে 3টা বাস, মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, ওরা সাইড করে যাত্রী তোল। 3 জনে 3ভাবে দাঁড়িয়ে আছে, রাস্তা পিছনে ব্লক। মনে হচ্ছে এই রাস্তা পুরোটাতেই জ্যাম। ওই যে একজনকে একজন চাপাচাপি করতেছে, ওদের কারণে কত প্রাণ যে ঝরলো রাস্তাতে। খবরে মানে হেডলাইনে মানে গেলেই দেখা যায় অমুক জায়গায় 2 বাসের চাপে নিহত, অমুক জায়গায় বাস গায়ের উপর দিয়ে চলে গেছে। মানে তারপরও ওদের কোনো হুঁশ আসে না। আর আমাদের গভর্নমেন্টও ওই রকম হার্ড কোনো পদক্ষেপ নেয় না, যার কারণে ওরাও আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসে, যার কারণে ওরাও বেরিয়ে আবার অপরাধ করে। ওদেরও একটা মাইন্ডসেট হয়ে যায় যে যদি বড় কোনো অপরাধ করিও আবার ছুটে আসা যায়। তো এইসব সিস্টেম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তাহলে হয়তোবা ওরাও ঠিক হয়ে যাবে। সবার কাছে বস্তা, ব্যাগ, অনেকেই আজকে বাড়ি যাচ্ছে কুরবানির মাংস নিয়ে, পরিবারের সাথে ভাগাভাগি করবে খুশিগুলো। আজকে কুরবানির দিন, ওই ভাবলাম রাস্তাটা পুরো ফুললি ফাঁকা থাকবে, পুরো রাস্তাটা জ্যাম। প্রত্যেকটা বাস স্টপে লোকাল বাসগুলো এমনভাবে দাঁড়িয়ে লোক নিচ্ছে, পুরো রাস্তাটাকে ব্লক করে রাখছে। পুরো রাস্তাটা বাম সাইডে ফাঁকা, কারণ ওই যে সামনে লোকাল। বাইক ছাড়া যদি এই রাস্তাটাতে আজকেও আসতাম, আমার মনে হয় যে আগের মতোই সময় লাগতো, কারণ লোকালের যে দৌরত্ব। এই যে দেখেন সামনে বৈশাখী, এটা বৈশাখী রইস পরিবহন, বৈশাখীরই একটু অন্য নামে চলে, কিন্তু একই লাইনের গাড়ি। দেখেন কেমনে হচ্ছে তেরা করে মানে ঢুকাই দিছে। আমি প্রায় চলে এসেছি, তবে যাওয়ার সময় যে পরিমাণ রাস্তাটা ফাঁকা পেয়েছি, আসার সময় আমি সেই রকম রাস্তাটা ক্লিয়ার পাইনি। আর না পাওয়ার কারণ হচ্ছে একমাত্র লোকাল বাস। সব দোকানপাট বন্ধ, সবাই হয়তোবা বাড়িতে আছে, কেউ যারা ঢাকায় বাড়ি তারা ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে।
প্রচণ্ড গরম ছিল, তো আল্লাহর রহমত বৃষ্টি হলো। আর বৃষ্টিটা হওয়ার সুবিধা হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রচণ্ড গরম থেকে আল্লাহ মুক্তি দিয়েছে, দ্বিতীয়ত হচ্ছে এই যে পরিমাণে গরুর রক্ত, তারপরে বর্জ্য, এগুলো বৃষ্টির পানিতে ধুয়ে গেছে, যার কারণে যে বাজে গন্ধটা আসতো, ওই গন্ধটা হয়তো বা কিছুটা হলেও কমবে। তো চলে এসেছি চিরচেনা সেই খুবই খারাপ একটা রাস্তা আমার বাসায় যেতে। এই রাস্তাটা দিয়ে যেতে হয় আর কি। সামনে আরও একটা ভালো রাস্তা আছে, তো সামনে দেখলাম জ্যাম, যার কারণে এটা দিয়েই ঢুকলাম। তো এই রাস্তাতে গাড়ি ড্রাইভ করতেই কষ্ট, ভিডিও করতে তো বুঝেন তাহলে কি অবস্থা হয়। তাই ভিডিওটা আর কন্টিনিউ করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।